নিজের টিমের জয় সবসময় সুস্বাদু এবং উপভোগ্য জিনিস, সবসময়। সেটা যার বিপক্ষে হোক, নামিবিয়ার বিপক্ষে ক্রিকেটের জয় হোক আর হনুলুলুর বিপক্ষে ফুটবলের জয় হোক, নিজেদের টিমের জয় এটা বিরাট ব্যাপার। এনজয় করতে পারতে হবে। জয় মানেই উচ্ছ্বাস, জয় মানেই একটা বিরাট ব্যাপার। সেই জয়টা যদি আসে পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার কি টিম আসছে, অস্ট্রেলিয়ার সেই দিন আছে কি নাই, এসব বলে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন না। মানে আত্মপ্রবঞ্চনাকারী হয়েন না যে নিজেদের সব অর্জনরে ছোট করে দেখব, তা হয়েন না। সব অর্জনরে, নিজেদের অর্জন প্রত্যেকটা নিয়ে গর্ব করতে শিখি। এই যে আজকে অস্ট্রেলিয়া, নামটা অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে নাহিদ রানার যে অ্যাগ্রেশন, যে বোলিং, একটা ছেলে 7-8 ওভার পর্যন্ত একটা ডেলিভারিও করতেছে না 140 কিলোমিটারের নিচে। একটা ছেলে দীর্ঘকাল পরে, অলমোস্ট 4-5 বছর পরে ন্যাশনাল টিমে এসে ব্যাটে ওরকম একটা ইনিংস খেলার পরে আবার বলে কি সুন্দর করলো। কি অসাধারণ একটা সেট আপ! তাসকিন, মুস্তাফিজ, আমাদের ওপরের দিকে তানজিদ তামিম, শান্ত ভালো একটা ইনিংস খেললো সবাই মিলে। কি অসাধারণ ক্রিকেট খেললো, কি অসাধারণ ক্রিকেট! এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ফলে আমরা 21 বছর পর ওয়ানডে ক্রিকেটে একটা জয় পাইলাম। আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2005 সালে কার্ডিফ কাণ্ডের পরে আমরা যে আর ম্যাচ জিতে নাই, ওয়ানডে ম্যাচ জিতে নাই, এটা আমরা সবাই ভুলেই গেছিলাম। অবশেষে সেই স্মৃতিটা একই সঙ্গে ফিরায় আনলো এবং মিরাজের দলটা সেটাকে একটা প্রলেপ দিল যে না, আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বড় দল হয়ে ওঠার পরেও জিততে শিখছি। আজকে এই জয়ের জায়গাটা, জয়ের অর্থটা এবং জয়টা কিভাবে আসলো সেটা তো আপনারা সবাই জানেন। সেগুলো নিয়ে একটু গল্প করি, ছোট করেই করব, বেশি গল্প করব না। দেখেন, শুরুতেই ওই যে কথাটা বললাম, আমি দেখতেছি ফেসবুকে, চায়ের আড্ডায় অনেকেই নিজেদের বলার চেষ্টা করতেছেন, অস্ট্রেলিয়ানরা বলতেছে না, নিজেদের বলার চেষ্টা করতেছেন যে ও অস্ট্রেলিয়া একটা সি টিম পাঠাইছে দেশের মাটিতে খেলা। ভাই, হোয়াট ইজ দিস? আপনি আপনার অ্যাচিভমেন্ট নিয়ে, আপনার অর্জন নিয়ে খোঁজার চেষ্টা করবেন কেন? আপনার একটা অ্যাচিভমেন্ট, কেউ তার অ্যাচিভমেন্ট নিয়ে, আজকে আপনি কখনো বলতে শুনছেন আর্জেন্টাইনদের যে আর্জেন্টিনা 78-এ কিভাবে বিশ্বকাপ জিতছে, 86-এ কিভাবে বিশ্বকাপ জিতছে? কোনো দল এটা নিয়ে, কোনো দলের সমর্থকরা এগুলো নিয়ে কথা বলে? আমরা তো সেভাবে জিতি নাই রে ভাই। আমরা তো ওদের কানে বন্দুকও ধরি নাই, আমরা কোনো অন্যায়ও করি নাই। ওদের যা এখন বাস্তবতা সেই অনুযায়ী টিম পাঠাইছে। এটা কি হইতে পারতো? বড় জোর প্যাট কামিন্স যোগ হইতে পারতো, ম্যাথু হেড, এছাড়া আর কি হইতে পারতো? যদি হইতো, আপনাকে মনে হয় যে প্যাট কামিন্স আর ম্যাথু হেড এই রেজাল্টটাকে খুব বদলায় দিতে পারতো? যে খেলাটা আজকে বাংলাদেশ খেলছে, বাংলাদেশ নিজের মাটিতে জিতছে, নিজের মাটিতে জিতছে, এগুলা বলে আর কত? বাংলাদেশ আজকে কি উইকেটে খেলছে? বাংলাদেশ কি ধান ক্ষেত বানাইছে, নাকি বাংলাদেশ টার্নার বানাইছে? কিছুই না। খুবই ফেয়ার বাউন্স, ফেয়ার পেসের একটা উইকেট যেখানে বল গ্রিপ করে। এটুকু তো অস্ট্রেলিয়াকে পারতে হবে। যদি সেনা কান্ট্রি ছেড়ে এই সাবকন্টিনেন্টে এসে ম্যাচ জিততে হয়, এটুকু তো পারতে হবে। পারে নাই, পারতে দেয় নাই। ওই উইকেটেই তো নাহিদ রানা ঝড় তুলে দিচ্ছে বল হাতে। স্পিনারদের তো ম্যাচ জিতাইতে হয় নাই, জিতাইছে তো নাহিদ রানা বল হাতে শেষ পর্যন্ত। ওটা দেখেন না, আমরা তো অস্ট্রেলিয়ার মতো করেই অস্ট্রেলিয়ারে হারাইছি। আপনি নাহিদ রানার অ্যাপ্রোচটা দেখেন। ওকে, ওভারঅল আমার কাছে মনে হয় একটা তো আছে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে 21 বছর পর ওয়ানডে ম্যাচ জিতলাম, এটা একটা সেলিব্রেশনের উপলক্ষ। এইসব আত্মপ্রবঞ্চনা বাদ দিয়ে একদম সবাই মিলে আমাদের সেলিব্রেশন করতে হবে। অবশ্যই সেলিব্রেশন করতে হবে। এই এক ম্যাচ জিতে কত হইচই, অমুক তমুক, এসব কথা কোনো কথা না। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আপনি যখন জিতবেন, যেখানে জিতবেন, রাত দুপুরে জেতেন আর মঙ্গল গ্রহে জেতেন, আপনাকে সেলিব্রেট করতে হবে। এটাই ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, এই জয়টা আমাদের জন্য খুব জরুরি বর্তমান বাস্তবতায়। আমরা ওয়ানডে ক্রিকেটে একটা ধাক্কার মধ্যে পড়ছিলাম। ওয়ানডে ক্রিকেটে তো আমাদের একটা দারুণ উন্নতি হয়েছিল। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা রেগুলার 6 নাম্বারের ক্যান্ডিডেট হয়ে গেছিলাম। কোনো ওয়ানডে সাইকেলে, ওই যে ওয়ানডে চ্যাম্পিয়নশিপের মতো যে সাইকেল হয়, কোনো সাইকেলে আমরা 4 নাম্বারে, 3 নাম্বারে শেষ করতেছিলাম। মানে ওয়ানডেতে আমরা একটা শক্তি হয়ে উঠছিলাম। সেখান থেকে একটা পতন হয়েছে। পতন হয়েছে বলেই আমাদের ওই 27 বিশ্বকাপ খেলা নিয়ে প্রশ্ন উঠে গেছিল যে 27 বিশ্বকাপ আমরা সরাসরি খেলতে পারবো কিনা, আমরা র্যাঙ্কিংয়ে 9 এর ভিতর থাকবো কিনা। সেই প্রশ্নটাকে নিউট্রালাইজ করার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা অন্তত ম্যাচ জেতা খুব জরুরি ছিল। একটা ম্যাচ জিতলে আপনি দৃশ্যমান কোনো প্রভাব সেটা দেখতে পাবেন না। প্রভাবটা দেখতে পাবেন পরে কোনো সিরিজে, ছোট দলের বিপক্ষে সিরিজ জিতলে।
একটা ম্যাচ জিতলেও কিছু রেটিং পয়েন্ট আগায় যাবে বা রেটিং পয়েন্ট আগানোর দিকে একটা প্রবণতা তৈরি হবে। এই ইতিবাচক জিনিসটা আমাদেরকে পরবর্তীতে খুব উপকৃত করবে। ফলে এই জয়টা সামগ্রিকভাবে আমাদের ক্রিকেটের জন্য খুব জরুরি। এটার আসরটা বোঝা যাবে নেক্সট যখন আমরা র্যাঙ্কিংয়ে আরেকটা ধাপ আগাবো বা আমাদের অবস্থানটা আরও সংহত করব এই পজিশনে, তখন আমরা বুঝতে পারবো অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়টা কতটা প্রয়োজন ছিল। এটা হচ্ছে জাগতিক কথা, জাগতিক এই প্রয়োজন। কিন্তু যেটা দরকার ছিল সেটা হচ্ছে ক্রিকেট স্টেটমেন্ট। আজকে আমরা যে স্টেটমেন্টটা দিতে পারছি যে আমরা একটা ফেয়ার উইকেট বানায় অস্ট্রেলিয়ার মতো একটা দলকে কাবু করে দিতে পারি। দেখেন, আমাদের সবার একটা সংখ্যা ছিল না, সবার যারা আমরা ক্রিকেটে প্রেস্টিজটাকেও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে করি, যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ তার আত্মসম্মান এবং শক্তি ভুলে হয়তো ধান ক্ষেত বানায় ফেলবে। যথেষ্ট সম্ভাবনা ছিল এবং ওই চেয়ারে বসা থাকলে আপনি আমি কি সিদ্ধান্ত নিতাম তাও বলা খুব কঠিন। কারণ আমাদের চোখের সামনে নিদর্শন যে পাকিস্তানের মতো দল, যারা নিজেরাও পেস নির্ভর একটা দল, তারাও নিজেদের শক্তিতে ভরসা করে নাই। তারা লাহোরে এবং রাওয়ালপিন্ডিতে মিরপুর বানাইছে, বানায় পাকিস্তানের সিরিজ হারাইছে, তাও 3-0 করতে পারে না, 2-1 করতে পারছে। এখন তাইলে আমাদের চোখের সামনে দৃষ্টান্ত। এবং আর যাই হোক, মরি করেও তো কিছু স্পিনার আমাদের আছে। এই যে তানবীর খেলে ফেললো, এর সঙ্গে মুরাদরে ডাকা যেত, নাসুমরে ডাকা যেত, একগাদা স্পিনার দেওয়া যেত না, যারা এরকম কাদামাটির উইকেটে অস্ট্রেলিয়াকে 100 রানে অল আউট করে দিতে পারে। এটা করা যেত তো, বা করতে পারতো তো। করলে কি হতো, আমরা নিজেরা একটু মানে মাথাটা নিচু করে আজকে কথা বলতে হতো। হ্যাঁ, তারপরেও আমি বলতাম ওই কথাটাই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় মানে জয়। জয়, এটাই, অন্য কোনো ব্যাখ্যা করার সুযোগ নেই। কিন্তু আছে তো একটা প্রেস্টিজ ইস্যু আছে, নিজের শক্তির ইস্যু আছে। প্রেস্টিজ ইস্যু বাদ দেন, শক্তির ইস্যু আছে। আমাদের এখন শক্তি হচ্ছে নাহিদ রানা, আমার শক্তি হচ্ছে তাসকিন, আমার শক্তি হচ্ছে মুস্তাফিজ। আমি কেন ওই কালে ফিরে যাব? আমি কেন লো বাউন্স স্লো উইকেট বানাবো? ফলে আমরা একটা ফেয়ার উইকেট বানাইলাম এবং সেই ফেয়ার উইকেটে দেখেন অস্ট্রেলিয়া কতগুলো বোলার নামালো, সব মিডিয়াম পেসার, যারা কেউ অন্তত পেস দিয়ে কোনো কথা বলাইতে পারলো না। একটা মাত্র ছেলে, ওর নাম হচ্ছে অ্যালিস সম্ভবত, যে কটা উইকেট পেল সবগুলো মূলত ক্রস টার্ন করায়। আমি এটা টার্নই বলি, মুভমেন্টও না। সে আসলে উইকেটে একটু গ্রিপ ছিল, ওই ফায়দা নিয়ে মিডিয়াম পেস করে কিছু ভালো বল করলো। পাকিস্তানে ওই কাজ করে আসছে এই ছেলেটা। এছাড়া ওদের কোনো প্রেসার ওখানে কোনো আসরই কাটতে পারে নাই। বরং ইনিংসের শেষ দিকে বাংলাদেশ যখন ব্যাট করতেছে তখন একটু বল নিচু হচ্ছিল, শুকর দারুণ সামলাইছে পরিস্থিতিটা। আমি ভাবতেছিলাম বাংলাদেশ যখন বল করবে তখন না এখানে রানাদের মনে হয় কিছু থাকবে না। আসলে সেই উইকেটে দেখেন রানা মনে হলো যে ওয়াকায় বল করতেছে। অস্ট্রেলিয়ানরা তাই ফিল করছে না। রানা যে ঝড়টা করছে, 7 ওভার পর্যন্ত আমি একদম নোটিশ করছি। 7 ওভার পর্যন্ত রানা 142-র নিচে কোনো বল করে নাই। সম্ভবত 9 ওভার পর্যন্ত 140-র নিচে কোনো বল করে নাই। 8-9 পর্যন্ত আমি নিশ্চিত করে বলতে পারি না। 10 নম্বর ওভারে একটা স্লো বল করছে, এটা বলতে পারি। মানে একটা ছেলে আপনি দেখেন, সে ফার্স্ট চেঞ্জ বোলার, সে এই মিরপুরে, আপনি বলেন যে মিরপুরের উইকেট, সেই উইকেটে এইরকম গতির ঝড় তুলতেছে। এবং রানা কীরকম ছন্দ পাইছে, কীরকম এনজয় করতেছিল যে ইংলিশে আউট করার পরে আমাদের পেসারদের তো আমি সবসময় বলি যে মায়াবী দত্ত, ওরা ওই যা কিছু আগ্রাসন ওটা বলে দেখায়, মুখে চোখে তেমন আগ্রাসন দেখায় না। আজকে রানা সব কিছু উল্টে পাল্টে ফেলছে। ইংলিশে আউট করার পরে জনি ইংলিশ না, যদিও ওর অ্যাটিটিউড দেখে আমার জনি ইংলিশ মনে হচ্ছিল। এই ইংলিশটা আউট করার পরে রানার অ্যাপ্রোচটা দেখছেন, এটা নিয়েও দেখলাম অনেকে খুব হা হুতাশ করতেছেন যে ভাই ও কেন ঋষি হলো না, ও কেন এরকম অ্যাগ্রেশন দেখালো। দিস ইজ ক্রিকেট ভাই, দিস ইজ স্পোর্টস। অ্যাগ্রেশন তো দেখাবেই, অবশ্যই অন্যায় করলে শাস্তি পাবে, অবশ্যই সীমা ছাড়া হলে ক্যাপ্টেন তাকে শাসন করবে। কিন্তু তার মানে এই না যে সবার সাপের মাথা নিচু করে ঘুরে বেড়াইতে হবে। ক্রিকেট তো ভাই, এটা অস্ট্রেলিয়ানদের স্টাইল। এবং আমি মোটামুটি নিশ্চিত যে এটা টিম প্ল্যানের অংশ, যে ওই যে কোনো একজন পেসারের দায়িত্ব ছিল ওদের চেতানো, ওই উইকেট নিয়ে ওরকম একটা অ্যাটিটিউড করবি, করে ও অস্ট্রেলিয়ানদের স্টাইলে অস্ট্রেলিয়ানদের সাইজ করবি। এবং এই জিনিসটা আপনি দেখবেন অস্ট্রেলিয়া ট্যুরে কীরকম কাজ করে। হ্যাঁ, বুমেরাং হয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা আছে, সেটা এখন এই ভালো সময়ে স্বীকার করতেছি যে অস্ট্রেলিয়ার হোমে যখন আমাদের পাবে টেস্টে, তখন এটা ব্যাপক পাল্টা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু সেই জায়গায় যদি আমরা এরকম শির দাঁড়া সোজা রাখতে পারি, তাহলে আমরাও ওই জায়গায় মাথা নিচু করে ফিরতে হবে না। এই ম্যাচটা এইসব কারণে আমার কাছে একটা মহাকাব্যিক ম্যাচ মনে হচ্ছে, যে একটা দ্বৈরথ শুরু হয়ে গেল।
বাংলাদেশ এতকাল ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান এদের সঙ্গে দ্বৈরথ করছে। এই টাইম আছে, এখন বড়দের দলে চলে আসছি। এখন অস্ট্রেলিয়ার সঙ্গে শুরু করতে হবে। এই যে একটা শুরু হয়ে গেল, আজকে আমি বলে রাখলাম, দেখেন সামনেই বাংলাদেশ অস্ট্রেলিয়ায় যাচ্ছে দীর্ঘকাল পরে টেস্ট খেলতে। এই সিরিজে এটার পাটা ভোগ করতে হবে বাংলাদেশকে, সেটা নিয়ে আমি নিশ্চিত নাহিদ রানারা ভীত না। এবং সেটা ওরা ইচ্ছা করে আজকে শুরু করলো, যে আমরা ওখানে টেস্টে, এইটা যখন টেস্টে তো এমনিই করবে ভাই, টেস্ট ওরা কী করবে, আমাদের ইঁদুরের মতো ছেড়ে দিয়ে বিড়ালের মতো আচরণ করার চেষ্টা করবে, হিংস্রতা দেখাবে। ওরা যদি আমরা এখন থেকেই বুঝায় দেয় যে আমরাও হিংস্রতা দেখাবো, আমরা ওয়ানডে দিয়েই শুরু করলাম, তাইলে সমানে সমান হবে, তাহলে ব্যাপারটা ক্রিকেটের বাইরের যে লড়াইটা, ওখানে বাংলাদেশ ব্যাকফুটে থাকবে না শুরু থেকে। সব মিলে আমি পারফর্মারদের নিয়ে কথা বলার মানে অলরেডি আপনারা পারফরমেন্স দেখছেন, পারফরমেন্সের চুলচেরা বিশ্লেষণ অনেক ভালো ভালো বিশ্লেষকদের কাছে শুনে ফেলছেন। ফলে এটা না করে মিরাজরে নিয়ে হতাশ। মিরাজের ব্যাটিংটা খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক। হৃদয় রান পেলেও খুব হতাশা লাগতেছে। ওয়ানডেতে ভাই এই ব্যাটিং চলবে না, খারাপটাই বললাম। ভালোটা হচ্ছে তানজিদ তামিম তার শর্টার ফরম্যাটে দুর্দান্ত ফর্ম ধরে রাখছে, দুর্দান্ত দুর্দান্ত। সাইফ শুড বি গেট এ ব্রেক, শুড। সেখানে সৌম্য সরকারের নামা উচিত। অবশ্যই সৌম্য ডিজার্ভ করে জায়গাটা। সাইফের সময়টা খারাপ যাচ্ছে, এইটা আসলে হতাশ হওয়ার বিষয় না। আপনি যখন লিন প্যাচে যাবেন তখন দেখলে বোঝা যায় সাইফ এই অবস্থায় রান পাবে না রে ভাই। এই অবস্থায় রান যদি সামনের ম্যাচে উঠ করে ফর্মে ফিরে আসে তাহলে পাবে। ওইটা কিছু ক্ষেত্রে হয়, অলৌকিকভাবে সিরিজ চলাকালীনই ফর্মে ফিরে আসে। তা না হলে এই অবস্থায় রান পাবে না, ও একদমই ছন্দে নাই। আর সৈকতের কথা কি বলবো, সৈকতের নিয়ে দুপুরে একবার অলরেডি কথা বলছি, সারাদিন বললেও ফুরাবে না। এই ছেলেটা একসময় কি প্রাণ ভরা ভালোবাসা ছিল ওর প্রতি, এখনো ভালোবাসা আছে। ওর নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। আই হোপ স্টিল তার সামনে যে সময় আছে সেই সময় সেই স্বপ্নটা পূরণ করবে। শান্ত দায়িত্বশীল খেলছে, আরেকটু স্ট্রাইক রেট ভালো হলে ভালো লাগতো। তাসকিন, তাসকিন ব্যাটসম্যান তাসকিনের প্রতি দিনকে দিন মুগ্ধ হচ্ছি। দিন যাচ্ছে আর তাসকিন অনেক ম্যাচিউরড হচ্ছে। আজকে শেষ দুটো ওভারে তাসকিন যে সিরিয়াসনেসটা দেখাচ্ছে, এটারে কি বলে, মানে যে জরুরতটা সে ফিল করছে রান করার জন্য, প্রতিটা রান করার জন্য। ৪ মারছে এটা ব্যাপার না, প্রতিটা রানের জন্য একটা ডাবলস বের করছে। দেখবেন যে এটা মিস ফিল্ডিংও ঠিক হয় নাই। মানে ব্যাটসম্যান বোলার আন্ডার রান থ্রো করতেছে, এটা খেয়াল করে তারা একটা ডাবলস দিচ্ছে সে আর সৈকত। ওই সময় দুজনের যে এফোর্টটা খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। আর বল হাতে তো অপূর্ব, অপূর্ব। নাহিদ রানাকে নিয়ে অবশ্যই আলাদা কথা বলতে হবে, এই জন্য নাহিদ রানার বোলিং চ্যাপ্টারটা একদম বাদ দিয়ে দিলাম। সৈকত বলও দুর্দান্ত করছে, তাসকিনও দুর্দান্ত শুরু করছে। নাহিদ রানার বোলিং নিয়ে হোপফুলি আগামীকালকে কথা বলবো। আগামীকালকে আরও দুটো টপিক এই ম্যাচ থেকে থেকে গেল, সেগুলো নিয়ে আগামীকালকে কথা বলবো। সে পর্যন্ত সবাই এনজয় করেন রে ভাই, এইসব কথা একদমই ভুলে জানতো যে অস্ট্রেলিয়া কি টিম পাঠাইছে, অস্ট্রেলিয়া সেই দিন নাই। অ্যান্ড সেই দিন ওরা পাবে কই, চাইলেই কই পাবে। এখন কি ম্যাকগ্রাস নোয়ানরে ডাকে আনতে পারবে? ম্যাথু হেডেন, স্টিভ ওয়া, রিকি পন্টিং ডাকে আনতে পারবে? ওদের যা দিন আছে ওইটা নিয়েই খেলতে হবে। এখন ওয়েস্ট ইন্ডিজ আমাদের বিপক্ষে হারার পরে যদি বলে বেব রিচার্ডস নাই, গ্যারি সোবার্স নাই, ক্লাইভ লয়েড নাই, গর্ডন গিনিজ নাই, আমাদের হারানোর কোনো অর্থ হয় না, এসব কথা বললে কাজ আছে। ২ দিন পরে তো তাহলে ইন্ডিয়াও বললে সচিন টেন্ডুলকার নাই, বিরাট কোহলি নাই, আমাদের হারাও কেন? আমরা তো তাহলে কারো আর হারাইতে পারবো না রে ভাই। এসব কথা বলে নিজেদের ছোট করেন না, এনজয় করেন। সবাই ভালো থাকবেন, সবাই জন্য শুভেচ্ছা।